আজকে যে সকল জামাতের নারী কর্মীরা জামাত করছে তাদেরকে স্মরণ করে দিতে চাই, লক্ষ লক্ষ নারীদেরকে ধর্ষণ করা হয়েছে এবং জামাত সেই ধর্ষণকারী দল, লক্ষ লক্ষ নারীদের সম্ভ্রমানি করা হয়েছে এবং নিয়ে যায় পাক বাহিনীর ক্যাম্পে দিয়েছে, সেখান থেকে বের হয়েছে গর্ভবতী হয়ে এবং পেটটা বড় না হওয়া পর্যন্ত পাক বাহিনী সেখান থেকে তাদের নারীদেরকে বের হতে দেয়নি। যখন পেটটা অস্বাভাবিক বড় হয়েছে, সন্তান বড় হয়েছে, তখন তাদেরকে লাথি মেরে সেখান থেকে বের করে দিয়েছে। রুগ্ন শুগ্ন শরীর নিয়ে আমাদের বীরঙ্গনারা সেখান থেকে বের হয়েছে এবং 1972 সালে বীরঙ্গনার সংখ্যা এত বেশি ছিল, গর্ভবতী নারী এত বেশি ছিল, তাদেরকে নিয়ে আলাদা বোর্ড গঠন করতে হয়। জামাতের নারী কর্মীদেরকে আমি জিজ্ঞাসা করি, তোমরা যে এই যে জামাতে গিয়ে ঢুকছো ইসলাম কায়েমের নামে, এটা একটা রেপিস্টের দল, এটা একটা ধর্ষকদের দল এবং নারী হয়ে কিভাবে এই ধর্ষকদের তোমরা সমর্থন করো? তোমরা হয়তো বা বলবা এখন যারা তারা কি ধর্ষক, তারা ওই নিজামীকে তাদের ওস্তাদ মানে, ওই গোলাম আজমকে তাদের ওস্তাদ মানে, ওই কাশেমিকে তাদের ওস্তাদ মানে। কি ওস্তাদ মানে না? তাহলে তাদেরকে ওস্তাদ মানে যারা রাজনীতি করতেছে, তোমরা নারী হয়ে কিভাবে এখানে ঢোকো? কোনো পরিচয় দরকার হয়নি যে হিন্দু এই জন্য পাক বাহিনী হিন্দুদেরকে গর্ভবতী করতেছে, বিষয়টা এরকম না। জাস্ট পরিচয় যে বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু অথবা মুসলমান যেই হোক। একজন পাকিস্তানি সৈনিক বলছে, আমরা যাচ্ছি কিন্তু আমরা পেছনে আমাদের উত্তরসূরি রেখে যাচ্ছি। এই উত্তরসূরি কারা? সেই গর্বে রেখে যাওয়া সন্তানগুলো, বীরঙ্গনা, তাদেরকে এইভাবে ডিফাইন করেছে। জামাতের নারী কর্মীরা ঘোমটা দিলেই সব বৈধ হয়ে যায় না। তালিমের নামে কি করছেন? ঘরে ঘরে তালিমের জন্য ঢুকছেন। আপনি তো দাঁড়িপাল্লার ভোট চাচ্ছেন, ওই দাঁড়িপাল্লা কি ন্যায় বিচারের মানদণ্ড? জামাতের দাঁড়িপাল্লা কি ন্যায় বিচার করেছিল? দেশের মানুষকে কি দয়া করেছিল? দেশের শিশুদের দয়া করেছিল? মুক্তিযোদ্ধা পরিবার দেখে দেখে হত্যা করেছিল। তাদেরকে আপনারা নারী হয়ে ধর্ষকদের এইভাবে সমর্থন করেছেন আর তাদের মুখের ভাষা এখনো দেখছেন না? ওই সময় রাজাকারদের ভাষা কি ছিল, এখন সোশ্যাল মিডিয়ায় তাদের গালিগালাজগুলো দেখেন না?